সলভ করব। সলভ করার পর আমি আপনাকে আনসারগুলো দিব, তারপর এটা কেন কোনটা হয়, কোনটার সাথে কি হয় এবং কেন হয় আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমি মোটামুটি নিশ্চিত 100% পারছেন, কিন্তু 100% পারার পর আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এখানে আপনি কেন এটা দিচ্ছেন, আপনি বলতে পারবেন না। ঝামেলাটা এখানে, আপনি জিনিসটা জানেন কি হবে কিন্তু কেন হবে এটা জানেন না। আপনি কি জানেন কেন জানেন না, ঠিক আছে? উই আর টকিং অ্যাবাউট দ্যাট। ক্লিয়ার জিনিসটা? আমি কিন্তু এখন আপনাদের সাথে আপনাদের ফ্রেন্ড না, আমি এতক্ষণ ধরে আপনাদের ফ্রেন্ড ছিলাম, আপনাদের সাথে দুষ্টামি করছি, কথাবার্তা বলছি। আই এম নো লঙ্গার ইউর ফ্রেন্ড। আপনি যদি এখন কোনো ফাইজলামি করেন আমি কিন্তু স্ট্রেট আপনাকে ক্লাস থেকে বের করে দিব, ঠিক আছে? আই এম এ টিচার নাও। আমাদের তৌসিফ স্যার স্ক্রিনটা ইনস্ট্যান্ট রিপ্লাই দিছে বাই দ্য ওয়ে। আপনি কি নাকি বলছেন? ওনার, আমি লিখছি আপনি কি আহমেদ হোসেনের ছেলে, বলে কি হা হা ইয়ে। বললাম না আমি আপনাকে, খামাখা আজের এটা জিজ্ঞাসা আর করতে কেমন করলে ছেলে? এটা কেমন ছেলে আবার কি? আপনি আপনার বাবার ছেলে কেমন ছেলে? এটা কি খারাপ ছেলে? আপনি আপনার বাবার খারাপ ছেলে, তৌসিফ আমার ভালো ছেলে। স্যার আপনি কি গডফাদার নাকি এমনি? আমি সেটান ফাদার, গড না। আচ্ছা তো আমরা শুরু করি, হ্যাঁ? মাই গড, ফাদার ইসলামে হয় নাকি? আচ্ছা তো আমরা পড়তেছি, হ্যাঁ? তো আমরা এখন যেটা করব, কোশ্চেনটা ঠিক আছে তো না? হ্যাঁ ঠিক আছে। আপনারা তো এটাই সলভ করতেছেন নাকি? প্লিজ কেউ একজন আওয়াজ করতেছেন, আওয়াজটা করেন না, এটা ভালো লাগতেছে না দেখতে, হ্যাঁ? আওয়াজটা করেন না, কামাকা লোকজন খারাপ ভাববে। ক্লিয়ার? আচ্ছা আমি আমি খুব অবাক হইছি, এটা জানি না যে আপনারা আসলে এই তৌসিফের ব্যাপারটা জানতেন না। তৌসিফ যে আমার ছেলে হয় এটা আসলে বিয়েতে সবাই জানে আর কি অলমোস্ট। আপনারা কিভাবে জানলেন না এই জিনিসটা আমি বুঝলাম না। আচ্ছা আমি চার্জ দিলাম, চার্জ দিয়ে আমি রেডি, আমি এখন শুরু করি, হ্যাঁ? তো আমি আপনাদেরকে এগেইন আমি যখন আপনাদেরকে পড়াই, আমি আপনাদেরকে বলছি যে অনেকগুলো ডিভাইস সাথে নিয়ে আমি পড়াই, ওইখানের মধ্যে অনেকগুলো আনসার, কোনো কিছু দেখলে কোনো কিছু দেখার এগুলো থাকে, হ্যাঁ? আর হচ্ছে যে এটা অন করলাম, আমি এখন শুরু করি, হ্যাঁ? সো আমরা যেটা করতেছি আজকে, আমরা আজকে করতেছি হচ্ছে অল দো, ইভেন দো, এই জিনিসগুলা, দো এগুলা কখন কোনটা আসে এগুলা নিয়ে আমরা কথা বলতেছি, ঠিক আছে? সো নাম্বার 2 এর আনসারটা কি? নাম্বার 2 এর আনসার হচ্ছে অলদো আই হ্যাড নেভার সিন হার বিফোর। সো অলদো আই হ্যাড নেভার সিন হার বিফোর, এটাকে আমি কি করব? এটারে আমি এখন কাটি দিব। কি করব? কাটি দিব। সো অলদো আই হ্যাড নেভার সিন হার বিফোর, এটা আমি করে ফেলছি। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। শি ওয়াজন্ট ওয়্যারিং এ কোট, এটার আনসার হইলো অলদো ইট ওয়াজ কোয়াইট কোল্ড। সো আমি এটা অলদো ইট ওয়াজ কোয়াইট কোল্ড এটা আমি করে ফেললাম। আচ্ছা, উই থট উই উড বেটার ইনভাইট দেম টু দ্য পার্টি। ঠিক আছে, টু দ্য পার্টির কথা বলতেছে, কি হবে বলতে পারবেন কেউ? We don't like them very much. Although we don't like them very much. So although we don't like them very much, এটা আপনি যোগ করে দিলেন এখানে, although we don't like them very much হয়ে গেল। আচ্ছা 5 নাম্বার হলো, আপনারা এটা জানতেনই না, আমার কাছে অবাক লাগতেছে। আচ্ছা মানে আশরাফ স্যার নিয়ে কিছু গোপন কথা আছে, এগুলো আমি আপনাদেরকে বলবো না ভবিষ্যতে, ঠিক আছে? আপনি আশরাফ স্যারকে বলতে পারেন, কেউ আশরাফ স্যার ক্লাস করেন এখানে? Yes, করি স্যার। ওনাকে বলেন যে আহমেদ স্যার বলছে, বলেন যে আহমেদ স্যার বলছে যে আপনার কিছু গোপন কথা উনি বলে দিবেন। স্যার আজকে বলবেন না আজকে তো বলা যেতেছে না, আর আজকে আপনি বললে কি আসলে ওনাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছেন? না ব্ল্যাকমেল না, আমি ওনাকে হোয়াইট ইমেল করব, হ্যাঁ আমি পড়তেছি, ঠিক আছে? আচ্ছা নাম্বার 5, আই ম্যানেজ টু মেক মাইসেলফ আন্ডারস্টুড, এটা আমাকে বসাইতে হবে অলদো আই ডিডন্ট স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ। সো অলদো আই ডিডন্ট স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ, আমি এখানে অলদো আই ডিডন্ট স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ পাইলাম, 5 নাম্বার হয়ে গেছে। এটা আসলে এখন কালারফুল হয়ে গেছে অনেক বেশি, আমি কালারগুলো দিচ্ছি যাতে আপনারা বুঝেন কোনটার সাথে কোনটা রিলেটেড, আদারওয়াইজ পরে আবার বলতে থাকবেন যে স্যার এটা কি ওইটা কি, আমি তো বুঝি নাই, পারি না, এগুলো বলতে থাকবেন, হ্যাঁ ঠিক আছে? এটা আমরা অফলাইন ক্লাসে করতে পারবো, কারণ আমরা এখন শিখে ফেলছি যে আমরা আসলে অন্য ডিভাইস দিয়ে অন্য কিছু দিয়ে এগুলো ব্যবহার করতে পারবো, আগে হইলে পারতাম না। করোনার মানে একটা ভালো জিনিস হয়েছে আল্লাহর রহমতে যে আমরা এটা পারি। দ্য রুম ওয়াজন্ট ওয়ার্ম, সো এটা কি হবে? অলদো দ্য হিটিং ওয়াজ অন। Number 6. Number 7, I didn't recognize her, although I had met her before. I had met her twice before. Before twice লিখলেও আপনি মার্ক পাবেন, কিন্তু এখানে বিফোর টয়েস দেয় নাই, টয়েস বিফোর দিছে। আচ্ছা
উই আর নট ভেরি গুড ফ্রেন্ডস, এটা এখানে দেওয়াই আছে, বাই ডিফল্ট এটা পড়ে গেছে, সো এটা নিয়ে কোনো কিছু বলি কোনো লাভ নাই। আমি কি বুঝাইতে পারছি? উই হ্যাভ নোন ইচ আদার ফর এ ভেরি লং টাইম। সো কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। কারো কোনো নাই। কনফিউশন নাই? ভেরি গুড, মাশাআল্লাহ। আমি কি এটা মুছতে পারি কিনা? জি। আচ্ছা Yes, sir. Yes, sir. আচ্ছা, একটা জিনিস মনে রাখেন, আপনারা কষ্ট করতেছেন ভালো, ঠিক আছে, কিন্তু এটার আনসার কিন্তু আমি আপনাকে দিয়ে দিব, আপনারা চাইলে নাও লিখতে পারেন, ঠিক আছে? যদি আপনার মনে হয় যে আমি এটা লিখবো না, ভালো লাগতেছে না আজকে, লিখেন না, সমস্যা নেই। আচ্ছা, although it rained a lot, we enjoyed our holiday, এটা অলরেডি দেওয়া আছে। সো আচ্ছা, 2 এর এ হচ্ছে ইন স্পাইট অফ। আমি কিন্তু এখন আর লিখবো না, আমি কিন্তু জাস্ট বলতে থাকবো ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ। নাম্বার বি এর আনসার হচ্ছে অলদো। I went home early because I went to work the next day, although. 4A, because of. She accepted the job in spite of the salary, which was rather low. I managed to go to sleep. এখানে অলদো হবে না? না, although হবে না। I managed to go, এখানে although হবে। I managed to go to sleep, although Because there of was, হবে না? কি হবে না? আর কোনো কিছু হবে না, যেটা হবে এটাই হবে, এখানে আর কোনো কিছু হবে না। আপনাদের মাথায় কিন্তু এখন প্রশ্ন কিলবিল করতেছে, যে এটা কেন হইলো না, ওইটা কেন হইলো, এটা আমার সাথে মিলে না, কেন মিলে না, এগুলো আপনার মাথায় কিলবিল করতেছে। এই কিলবিল করতে দেন কিছুক্ষণ, ও কিলবিল করার পরে আমরা কিল বিল করব, ঠিক আছে? উমা থারমানের একটা ছবি আছে কিল বিল, আপনারা কি দেখছেন কখনো? ইয়েস কিল বিল ভলিউম Yes, 2 sir. Sir. Kill Bill Volume 1, Kill Bill Volume 2. ওকে, সো 5B, বিকজ অফ। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, আমরা 5Bও করছি। আচ্ছা, কারো কোনো কনফিউশন নাই? আচ্ছা, এখন আমরা 6A, he passed the exam although he did not study very hard. Although he did not study very hard. He passed the exam because he studied very hard. খুবই সোজা। স্যার এগুলো সবগুলোর কি অ্যানসার দিয়ে দিবেন দেখি? হ্যাঁ, কিন্তু তারপরে লেখেন, চেষ্টা করেন একটু লিখলে হয় কি, মানে আপনার আমাদের, আমরা যখন লিখি তখন আমাদের ব্রেন কাজ করে, তখন আমাদের মাথা কাজ করে, আমাদের হাত কাজ করে, সেন্সরি অর্গান কাজ করে, বডির অনেকগুলো পার্ট একসাথে কাজ করে, বুঝছেন? আপনি যদি আপনারা দিয়ে দেই তাহলে তার কোনো লাভ হইলো না, বুঝে গেছে? ধরেন কিছু গাধা আছে, যেমন ছবি দেখে কিন্তু বই পড়ে না, যেমন মাদাম বোবারি দেখছে, যেমন মাদাম বোবারি দেখছে ফিল্মটা দেখে কিছুই বুঝে নাই, কিন্তু বইটা পড়ে নাই, পারলে বইটা পড়তে পারতো, যেমন কাইফ। ক্লিয়ার হয়েছে আপনাদের? জি স্যার। ওকে, I didn't eat anything although I was hungry. স্যার, হ্যাঁ বলেন, কাইফ রাগ করিস না আবার। স্যার এটাও কি লিখতে I did not eat anything although I did not have any money? আচ্ছা, আমার মাথায় এটা আসছিল। although I didn't have any money মানে কি আমার টাকা নাই তাই আমি খাই নাই, টাকা না থাকলে তো খাবেনই না, এটা তো although মানে তারপরও। ও, থ্যাংক ইউ স্যার। কাইফ আপনি কি এখানে আছেন? জি স্যার। কেন? আপনি কি রাগ করলেন? কেন রাগ করব? ও শুনতেই পায় নাই। আর আপনি বিড়ালে did- কি বলেন না বলেন, বিড়াল কি বুঝে যে আমি রাগ করব? আমি তার মাহিশারিয়ার বা আলিফ না। সেটাই, মাস্টারের ভাই বাপরে। এখানে আমি কেমনে আসছি? বাপ রে বাপ, এক সেন্টেন্স কে দুইজনকে ডিস করে দিল।
এখানে আমি কেমনে আসছি আমি এটা বুঝে উঠতে পারতেছি না। লিঙ্গা আচ্ছা, so I didn't eat anything in spite of being hungry, in spite of my hunger, in spite of the fact that I was hungry. যে কোনো একটা আপনি লিখতে পারেন, আমি এগুলো লিখলাম না। সো গ্রামারের একটা খারাপ জিনিস হলো গ্রামারে এটা আইদার ভুল অর ইটস আইদার রং অর ইটস রাইট। এখানে কিন্তু মাঝামাঝি কোনো আলাপ গ্রামারে নাই। আমি কি বুঝাইতে পারতেছি জিনিসটা? যেমন ক্রিয়েটিভ রাইটিং এ আপনি ধরেন কোনো কিছু একটা লিখছেন, এটা ঠিক হইতে পারে, নাও হইতে পারে, না হইলেও আপনি মার্কস পাবেন, কারণ আপনি একটা স্টোরি লিখছেন। কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক যখন আপনি করেন তখন আপনি বেসিক্যালি মানে ইউ ওপেন দ্য ডোর টু হেল। আপনি দোজকের দরজা খুলা মানে হাঁটা শুরু করেন ভিতরে। আমি কি ক্লিয়ার করতে পারছি? এখানে কিন্তু ভুল মানে ভুল। এই কারণে একটু মন দিয়ে মানে শুনেন আর কি। আচ্ছা, মেক ওয়ান সেন্টেন্স ফ্রম টু। আচ্ছা, এটা কিরকম? এটা খুব মজার জিনিস। দুইটা থেকে একটা বানাইতে হবে। আই কুডন্ট স্লিপ, আই ওয়াজ টায়ার্ড, আই কুডন্ট স্লিপ ডিসপাইট বিং টায়ার্ড। ঠিক আছে? আচ্ছা, দে হ্যাভ ভেরি লিটল মানি, দে আর হ্যাপি। সো ইন স্পাইট অফ হ্যাভিং ভেরি লিটল মানি দে আর হ্যাপি। লিখতে পারছেন? ইন স্পাইট অফ হ্যাভিং ভেরি লিটল মানি, এই হ্যাভটা হ্যাভিং হয়ে যাবে। এটাই আপনারা শিখাইতে চাইতেছে। হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাভিং হয়ে যাবে। ইন স্পাইট অফ হ্যাভিং ভেরি লিটল মানি, কমা, দে আর হ্যাপি। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আবার বলতে পারবেন একটু? ইন স্পাইট অফ হ্যাভিং, দেখেন আপনি মাছ ধরা শিখেন। আমি আপনারা যদি আজকে একটা মাছ খাওয়াই, ঠিক আছে, মাছ খাওয়া ভালো, মাছ স্বাস্থ্যের জন্য খুবই ভালো, মাহির তাজওয়ার ছাড়া। হ্যাঁ, বাকিদের জন্য মাছ খাওয়া ভালো, কিন্তু আজমাইন তাজওয়ারের জন্য ছাড়া বাকিদের জন্য মাছ খাওয়া ভালো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখেন, সেটা কি ওর জন্য ভালো? সেটা হলো যে এখানে কেমনে হয় এটা শিখেন। কি হইতেছে হচ্ছে প্রথমে ইনস্পাইট হয়, ইনস্পাইট অফ বসতেছে, তারপরে এই হ্যাভটা হয়ে যাচ্ছে হ্যাভিং, তারপরে আপনি পুরো জিনিসটা কিন্তু হুবহু লিখতেছেন, হ্যাভিং ভেরি লিটল মানি দে আর হ্যাপি। এখন ক্লিয়ার জিনিসটা? স্যার 7 বিটা কি Yes, বলা sir. হবে? 7 বির আনসারটা একটু পরে দিয়ে দিব না অফিসার, তখন কপি করেন এখান থেকে। ঠিক আছে। My foot was injured, I managed to walk to the nearest village. আচ্ছা, এটা ইন স্পাইট অফ এ কি হইলো? হ্যাভটা হ্যাভিং হয়ে গেল, কিন্তু অলদোতে এটা হয় না। অলদোতে কি হয়? অলদোতে নরমালি থাকে। স্ট্রাকচারটা বুঝেন। হ্যাঁ, Sir, although what's the difference between in spite and although? ওটা পরের কথা, আগে এটা বুঝেন। হ্যাঁ, যেটা বলতেছি এটা বুঝেন। আমি আপনাদেরকে আজকে আমরা এই জিনিসটা ভেজে খাবো, আপনি এটা নিয়ে টেনশন করেন না, আমরা এখনো শুরুই হয় নাই ক্লাস। ঠিক আছে? although my foot was injured, যদিও, although মানে হচ্ছে যদিও কি হয়েছে, আমার পা ইনজার্ড ছিল। মে পিয়ে এতে कैसे I managed to walk blah 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 একই থাকবে। স্যার হুম, স্যার যেমন সাপোজ আমি এটা লাগে মাই ফুট ওয়াজ ইনজুরড অলদো আই ম্যানেজ টু ওয়ার্ক না, walk তাইলে to the হচ্ছে nearest- তাইলে এটার মিনিং দাঁড়াচ্ছে আমার পা ভেঙে গেছে, যদিও যদিও আমি যদিও আমি যেমনে তেমনে walk করলাম। কাছাকাছি কোনো গ্রামে পৌঁছাইতে পারছি। এটা তো মিনিংটা, আপনি তো এটা তো কোনো মিনিং সেন্স দাঁড়াইতেছে না। সেন্স দাঁড়াবে হচ্ছে জি স্যার, যদিও আমার পা ভেঙে গেছে তারপর আমি যেতে পারছি। জি স্যার, জি স্যার বুঝেছি। ওকে, সো I enjoyed the film in spite of the silly story. এখানে কিন্তু উল্টায় যাবে এটা। নাফিসা, আপনি যদি আরেকজনের সাথে ক্লাসের মাঝখানে কথা বলতে থাকেন তাহলে কিন্তু পরে আপনি আবার আমার কাছ থেকে এটার আনসার জানতে যাবেন এবং ক্লাসটা দেরি হয়ে যাবে। পরে আপনি রাত্রে ঘুমাইতে পারবেন না। পরে আপনি দুঃস্বপ্ন দেখবেন যে একটা বিড়ালকে কাইফ তাড়া করতেছে। আর বিড়াল নিয়ে কি হয়েছে আমি ঠিক বুঝতেছি না। কিছু আমি হয় তো না, আমি বিড়ালের just ব্যাপারে কাউরে কিছু বলি। আপনাকে জাস্ট ট্রোল এটা ভালো ছিল। আর কেমনে ট্রোল করতেছেন? আমি তো মানে কিছুই ফিল করতেছি না। আপনি ফিল করেন না, আপনি ফিল করেন, আপনি আবার রাগ করেন না আরে কিন্তু। আরে স্যার একটু মানে We live in the same street, we live
হইছে হইছে we live in the same street, we hardly ever see each other. So এটা কি হবে, despite living in the same street, লিভটা লিভিং হয়ে যাবে। খেয়াল করছেন এই হ্যাভটা হ্যাভিং হয়েছে, যেটা থাকে তার সাথে আইএনজি যোগ হয়ে যায়। কোথায় হয়? ইনস্পাইটে আর ডিসপাইটে। ইনস্পাইট ডিসপাইট দুইটাতে কি হয়? পারবে হয়। Despite living in the same street, we hardly see each other. Despite living, আর আগেরটা ছিল in spite of having. In spite of having টা কোথায়? এই যে এখানে। ইমাম জসিম রে বলেন আমাকে ফোন না করতে, আপনি করে পাঠাইছেন? হ্যাঁ ওরে তো পাঠাইছি স্যার। আচ্ছা ওরে বলেন আমার এখন ফোন না করতে। ঠিক আছে? হ্যাঁ কল দিচ্ছ ওকে স্যার, কল দিচ্ছি, কথা বলতেছি। সো এটা হচ্ছে কাহিনী। হ্যাঁ আচ্ছা এখন আমরা পরেরটাতে চলে যাই। আই গট ভেরি নাম্বারটা একটু আচ্ছা 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 নেভার মাইন্ড। আচ্ছা আর এটা কিন্তু নাম্বার 6, এটা কিন্তু 6 নাম্বার না। বাংলা আমরা 6 নাম্বার বলি, ইংলিশে আমরা নাম্বারটা আগে বলি। খেয়াল রাখেন। I got very wet in the rain, I had an umbrella. আচ্ছা I got very wet in the rain even though I had an umbrella. আচ্ছা আপনি উল্টাই দিতে পারেন, even though I had an umbrella I got very wet. সো কাহিনীটা হচ্ছে যেটা রিজন ওইটার সাথে সবসময় আগে পাশাপাশি থাকে। রিজনটা সবসময় পাশাপাশি কে থাকে? রিজনের পাশাপাশি সবসময় ইভেন দো, অল দো, ইনস্পাইট অফ, এগুলা সবসময় রিজনের পাশে থাকে। আমি কি ক্লিয়ার করতে পারতেছি জিনিসটা? যেমন আই এনজয়েড দ্য ফিল্ম ইন স্পাইট অফ দ্য সিলি স্টোরি। দ্য স্টোরি ইন স্পাইট অফ দ্য সিলি স্টোরি আই এনজয়েড দ্য ফিল্ম। যে এই যে ইন স্পাইট অফ, ডিসপাইট অফ, অল দো, ইভেন দো, এগুলা সবসময় কার পাশে থাকে? এগুলা সবসময় পাশে থাকে হইলো এই যে এটা কারণ ওইটার পাশে থাকে। যেমন দে হ্যাভ ভেরি লিটল মানি, এটা হলো রিজন, তারপরও তারা হ্যাপি, থাকার পরেও তারা হ্যাপি। সো ইন স্পাইট অফ হ্যাভিং ভেরি লিটল মানি দে আর হ্যাপি। ক্লিয়ার করতে পারছি জিনিসটা এখন? আচ্ছা এখন আমরা একদম শেষটাতে করতেছি। হ্যাঁ ডিসপাইটটা একটু বোঝাতে পারবেন আবার? হ্যাঁ ডিসপাইট হতেছে যদিও আমরা একসাথে থাকি। বাংলা কিন্তু এখানে সবগুলাই যদিও, ঠিক আছে? যদিও আমরা একসাথে থাকি। ডিফারেন্স কি? এটা পরের কথা, এটা নিয়ে আমরা পরে কথা বলতেছি, কিন্তু এখানে সবগুলার বাংলা যদিও। সো ডিসপাইট লিভিং ইন দ্য সেম স্ট্রিট, যদিও আমরা একসাথে থাকি, একই স্ট্রিটে থাকি, আমরা কেউ কাউকে চিনি না। সো যেটা কারণ ওইটা সবার আগে আসে, যে ডিসপাইট। ওকে স্যার বুঝেছি। আচ্ছা এখন আমরা পরেরটাতে যাই। ইটস কোয়াইট ওয়ার্ম। সো এটা আপনি কিভাবে লিখবেন? ইটস এ বিট উইন্ডি দো। কি লিখবেন? ইটস এ বিট উইন্ডি দো। We didn't like the food, we ate it though. So it was a bit windy though, we ate it though. I don't like her husband though. Though. So it's a bit windy though, we ate it though. I don't like her husband though. দো হয়ে গেল। হ্যাঁ 3টা দো হয়েছে স্যার। 2 নম্বরে দো উই, সরি 3 নম্বরে দো উই ইট। নাম্বার 3 না, 3 নাম্বারটা কি? নাম্বার 3 ওকে। উই এট ইট দো, আপনি চাইলে দো উই এট ইটও লিখতে পারেন। তাহলে ঠিক আছে জি।
কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। এটা নিয়ে ক্লাস কি শেষ? না না না, ক্লাস মাত্র মানে ক্লাসে মাত্র আমি আপনাদেরকে আনসার গুলো দিলাম, এখন আপনাকে আমি এক্সপ্লেইন করবো যে কোনটা কেন হয়, কি কারণে হয়, এটা তো বলতে হবে। আমি কি ক্লিয়ার করতে পারছি জিনিসটা, কোনটা কি কারণে হয় এটা তো বলতে হবে, এটা না বলে তো হবে না। আপনি তো মানে অল তো কখন হয়, ইভেন তো কখন হয় আপনি তো জানতে হবে, না জানলে কেমন হবে। ওকে স্যার। আমি আপনাকে এটা দিলাম, হ্যাঁ আনসারটা দিয়ে দিলাম, আচ্ছা যে স্যার, আনসারটা এগুলো এখানে তো আছে। আমরা পরে ভুলে যাব হয়তো, তাহলে কি করব মানে মনে রাখার জন্য? তাইলে আর কি করবেন, ভুলে গেলে তো রেজাল্ট খারাপ হবে। এই মনে রাখার জন্য আপনি থানকুনি পাতার রস খেতে পারেন, ভালো। থানকুনি পাতার রস কিন্তু ভালো, এটা ব্রেনের জন্য ভালো, মনে রাখার জন্য। স্যার ওইটা কত করে নেয়? থানকুনি পাতার রস আমি ঠিক জানি না, থানকুনি পাতা তো পাওয়া যায় সবখানে। স্যার অলদো যদি সেন্টেন্সের ফার্স্টে বসে তাহলে অলদোর পরে কি একটা কমা দিতে হবে? না, অলদের পরে কোনো কমা টমা দেওয়া লাগবে না। আপনারা এখন পর্যন্ত কি পাইছেন? এটা মনে রাখার উপায় হচ্ছে বারবার যাবেন, গো থ্রু করবেন, এটা দেখবেন, রিজন গুলো দেখবেন, বইপত্র পড়বেন। সবচাইতে ভালো সমাধান হলো বই পড়া। ল্যাঙ্গুয়েজ শেখার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে বই পড়া। আর এখানে কোনো শর্টকাট নাই। আপনি যদি ল্যাঙ্গুয়েজ না পারেন, সাজেস্ট করবেন? আপনি যদি ল্যাঙ্গুয়েজ না পারেন আপনি বায়ো পারবেন না, আপনি ফিজিক্সও পারবেন না, কেমিস্ট্রিও পারবেন না, কারণ সবকিছু ল্যাঙ্গুয়েজেই পড়ে, বায়ের কোনো ল্যাঙ্গুয়েজ নাই। ঠিক আছে, মানে শুধু তা না, আপনি আপনার লাইফে কোনো মানুষের সাথে ভালো মতো কথা বলতে পারবেন না, কারণ আপনি যদি ল্যাঙ্গুয়েজ না জানেন, কারণ আপনি তো সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলবেন না, আপনি তার বোবার সাথে কথা বলবেন না। ওইটাও তো একটা ল্যাঙ্গুয়েজ আসলে, ল্যাঙ্গুয়েজের বাইরে মানুষ যেতে পারেন না। আর একটা কোয়েশ্চেন আছে। বিড়ালটা নাই কিন্তু এখানে। হ্যাঁ বলেন। আপনি কি স্কুইড গেম দেখছেন? স্কুইড গেম হ্যাঁ দেখছেন। বই সাজেস্ট করেন না স্যার? বুঝি নাই। স্কুইড গেম দেখছি, তারপরে কয়েকটা বুক সাজেস্ট করেন। রিলাক্টেন্ট ফান্ডামেন্টালিস্ট বইটা পড়েন। এটা হচ্ছে যে এটা অনলাইনে ফ্রি পাওয়া। আপনাদেরকে কি আমি কোনো সাইট দেখাইছিলাম যেখানে অনলাইনে আপনারা ফ্রিতে বই পাবেন? Yes, sir. হ্যাঁ স্যার, কিন্তু নামটা কি ওটা ভুলে গেছি, আপনি আবার একটু দিতে পারবেন? নামটা ভুলে গেছি। b-ok.cc। বি হাইফেন। আচ্ছা, আমি এখন আপনাদেরকে কিন্তু গ্রামারটা পড়ানো শুরু করব, তার আগে আমি আপনাদেরকে স্ক্রিনটা দেখাইতেছি। হ্যাঁ, স্ক্রিনটা আবার লাইভ স্ক্রিন হচ্ছে, আমি আপনাদেরকে দেখাইতেছি যেটা আপনারা কেমনে পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে বি, এরপরে হইলো হাইফেন, কোথায় গেল, বি হাইফেন ওকে, স্যার জি লাইব্রেরি ok.cc। সো আপনি এখানে গেলে বইয়ের একটা পাবেন, লিংক পাবেন, যেখানে আপনি এটা লিভজেন হচ্ছে এটার জায়গাটার নাম, এটা আপনার একটা লিংক পাবেন। ওই লিংক খুললে আপনি যে কোনো বই সার্চ দিলে আপনি পাওয়া যাবেন, জেড লাইব্রেরি। সো এটা রাশিয়ানরা চালায়, এখনো বন্ধ হয় নাই। যেমন রিলাক্টেন্ট ফান্ডামেন্টালিস্ট, আপনি যদি এটা কিনেন, এই বইটার দাম প্রায় ধরেন $9 $10 মতো, 6-7 পাউন্ড তো পড়বেই, হ্যাঁ আমার ধারণা। তো রিলাক্টেন্ট ফান্ডামেন্টালিস্ট, তো রিলাক্টেন্ট ফান্ডামেন্টালিস্ট আপনি যদি সার্চ দেন, এখানে আপনি পাবেন অনেকগুলো ফরম্যাট আছে, ইপাব আছে, পিডিএফ আছে। ইপাব হলো আপনি যদি আইফোনে করেন তাহলে ইপাব, আর হচ্ছে যে এখানে যদি করেন তাইলে হচ্ছে মোবিও আছে। ডট মোবি কারা ব্যবহার করে আমি জানি না। স্যামসাং অ্যান্ড্রয়েডের ইটার নাম কি, বই পড়ার সফটওয়্যারের নাম কি? স্যার ইবুক। ইবুক। ইবুক না ইপাব? স্যার ইপাব পড়ার জন্য আলাদা করে একটা ইপাব অ্যাপ একটা ডাউনলোড করতে হয়। ফরম্যাট স্যার, ইপাব একটা ফরম্যাট। আমি ওইটাই বলতেছিলাম, মানে ইপাব হচ্ছে, সরি ইপাব হইতেছে যারা অ্যাপেল ইউজ করে, অ্যাপেল আইওএস অপারেটিং সিস্টেম ইউজ করে, তাদের জন্য হচ্ছে ইপাব। যেমন আমার যে এটা হচ্ছে বইগুলা সব ইপাব ফরম্যাটে আছে। ঠিক আছে, এখানে বই কোথাও আছে কিনা আমি এখান থেকে তো পড়ি না ওইভাবে। এখানে আপনি ইপাব ফরম্যাটে বইগুলো আছে, এগুলো সব ইপাব ফরম্যাট। হ্যাঁ ঠিক আছে। তো
এখানে ইপাব ফরম্যাটে, সেরকম অ্যান্ড্রয়েডের জন্য ফরম্যাটটা কি এটা আমি জানতে চাচ্ছিলাম। হ্যালো, ইয়েস স্যার। অ্যান্ড্রয়েডের জন্য ফরম্যাটটা কি? এই যে দেখেন, এই রিলেটেড ফান্ডামেন্টালিস্ট, এটা হচ্ছে এই বইটা আপনারা পড়তে পারেন। আমি কি আপনাদের এখান থেকে পড়াইছিলাম কখনো? এটা কিসের উপর বই? আচ্ছা, এটা তো একটা মানে মহা স্টুপিডের মতো কোশ্চেন করছেন, কিন্তু যাই হোক আমি উত্তর দিচ্ছি। কোন বই কিসের উপরে মানে কি এটা আমি বুঝি নাই। মানে বইটা কিসের উপরে, এটা আইপ্যাডে উপরে আছে। নভেল, পেজের উপরে পেজ। ফিকশন না নন ফিকশন? এটা ভাই এটা ভাই নামটা এটা বললে কি ফিকশন, মনে এবং হয়? এখানে কিন্তু ফার্স্ট পারসনে লেখা এবং সেকেন্ড পারসনে পুরোটা লেখা, ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন, এখানে কিন্তু কোনো থার্ড পারসন নাই। ওকে স্যার। বুঝতে পারছেন? খুব মজার জিনিসটা। যেমন যেমন আমি আপনার প্রথম লাইনটা প্রথম দিকে পড়াই আর কি। হ্যাঁ, দেখেন, এক্সকিউজ মি স্যার, মে আই বি অফ অ্যাসিস্ট্যান্স? আই সি আই হ্যাভ অ্যালার্মড ইউ, ডু নট বি অ্যাফ্রেড বাই মাই বিয়ার্ড, আই এম এ লাভার অফ আমেরিকা। আমেরিকা আসলে এখানে মজা করছে জিনিসটা, কারণ ওর একটা গার্লফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে এরিকা। সো আই এম এরিকা, এটার মানে হলো আমেরিকা। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। মানে ওর একটা গার্লফ্রেন্ড ছিল যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল 9/11 পর পর। ওই মেয়ের সাথে তার সম্পর্কটা খারাপ হয়ে যায়, ওই মেয়ে তাকে চিনে না, ডিপ্রেশনে চলে যায় মেয়েটা। আই নোটিস দ্যাট ইউ আর লুকিং, এটা কিন্তু একটা পাকিস্তানি ছেলে যে স্টোরিটা বলতেছে, ঠিক আছে? এটা বুকারের জন্য শর্ট লিস্টেড হয়েছিল, বুকার পায় নাই। I noticed that you are looking for something more than looking. In fact, you seem to be on a mission. ইচ্ছা করে মিশন ওয়ার্ডটা দিছে কারণ বুঝাইতেছে যে ওই লোকটা আসলে সিআইএ এর লোক বা এরকম কিছু। And since I am both a native of this city, এটা লাহোরের সম্ভবত, and a speaker of your language, I thought I might offer you my services. How do I know you are American? Not by the color of your skin. We have a range of complexions in the country, and yours occurs often among the people of our northwest frontiers. মানে ওই যে আফ্রিদি চেহারা কিন্তু কিছুটা ঈদের মতোই লাগে। আচ্ছা, এখানে নিচে মজা করে এখানে কিন্তু বলেই দিছে যে লোকটা আসলে কি, লোকটা আসলে এক ধরনের এই যে এখানে আছে, আই উড সে অফ এ ম্যান হু বেঞ্চ প্রেসেস রেগুলারলি অ্যান্ড ম্যাক্সেস আউট ওয়েল অ্যাবাভ 225 225 কেজি ওজন দিয়ে ও কি করে বেঞ্চ প্রেস মারে। তার মানে বোঝা যাইতেছে লোকটা আসলে আর্মির সাথে রিলেটেড, ঠিক আছে? মানে এই লোকটা কিন্তু পরে খুন হয়, এই আমেরিকানটা। জিনিসটা বুঝা গেছে যে এটা যে সেকেন্ড পারসনে লেখা, কথা বলতেছে আরেকজনের সাথে। ওকে, সো আমরা এখন এই সিচুয়েশন গুলা দিব। হ্যাঁ, সিচুয়েশন গুলা কি? লাস্ট ইয়ার জ্যাক এন্ড জিল spent their holidays by the sea. It rained a lot, but they enjoyed themselves. তো আপনি কি বলতে পারেন? Although it rained a lot, they enjoyed themselves. এখানে although মানে হচ্ছে but, আর in spite of, despite of, এটাকে আপনি চাইলে ইন্টারচেঞ্জ করতে পারেন। In spite of, despite of the rain, they enjoyed themselves. কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আপনি দুইটা সেন্টেন্স লিখলে দুইটাই সহি, কিন্তু দুইটার কোনোটাতেই আপনার কোনো প্রবলেম হবে না। প্রথমটাতে বলছে although it rained a lot, we enjoyed our holiday. আরেকটাতে বলতেছে because it was raining, we went out although it was raining, we didn't go out because it was raining. একটাতে মানা করতেছে। compare the meaning although and because, দুইটা কিন্তু আলাদা। খেয়াল করেন, although it rained a lot, we enjoyed our holiday, আপনি কিন্তু এখানে হলিডে এনজয় করছেন, আর এখানে আপনি বিকজ হচ্ছে আপনি করতে পারেন নাই। We went out although it was raining, যদিও বৃষ্টি পড়তেছিল আমরা গেছি। We didn't go out because it was raining. ক্লিয়ার হয়েছে জিনিসটা এখন? Yes, sir, clear. আচ্ছা, in spite of, despite of, আমরা একটা নাউন, প্রোনাউন আর আইএনজি ইউজ করি। কিরকম দেখেন, in spite of the rain, we enjoyed our holiday. আবার in spite of the, I didn't get the job in spite of having, এই যে এই আইএনজি ফর্মটার কথা আমি আপনাকে বলছিলাম। in spite থাকলে অধিকাংশ ক্ষেত্রে কি হয়, এই আইএনজি ফর্মটা চলে আসে। যদি না আসে তাইলে আপনার এখানে দিস বা দ্যাট এরকম কিছু দিতে হয়। এই যে এখানে বলতেছে দিস দ্যাট হোয়াট এটসেট্রা, or ing. In spite of what I said yesterday, in spite of I said yesterday হবে না, in spite of what I said yesterday, I still love you.
কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, ডিসপাইট ইজ দ্য সেম অ্যাজ ইন স্পাইট অফ, একই মিনিং। সো পার্থক্য একটা, সেটা হলো ইনস্পাইটে আমরা ইনস্পাইট অফ বলি, ডিসপাইটে আমরা অফ বলি না। ডিসপাইটে অফ থাকে না, উইদাউট অফ। আপনাদের মাথায় একটা প্রশ্ন ছিল যে আমরা এটা মনে রাখবো কিভাবে? মনে রাখার উপায় হচ্ছে এগুলো। এগুলো হচ্ছে যে আপনার মনে রাখতে হবে। আগে যেগুলো পড়ানো হয়েছে এগুলো না, কিন্তু ওগুলা হুদাই, ওগুলা হুদাই মানে ওগুলা এক্সাম্পল। না বুঝলে বললেন। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে হইতেছে ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট, এইভাবে আপনি লিখতে পারেন। ইনস্পাইট অফ এর সাথে দা ফ্যাক্ট দিয়ে আমরা বলতে পারি আই ডিডন্ট গেট দ্য জব ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট আই হ্যাড দ্য নেসেসারি কোয়ালিফিকেশন। আর এটা যদি আপনার ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট না লিখতে চান তাহলে কি লিখবেন? আই ডিডন্ট গেট দ্য জব ইনস্পাইট অফ হ্যাভিং, এখানে আইটা চলে যাবে, হ্যাভিং চলে আসবে। বুঝে গেছে? একটু আগে কিন্তু আপনাদেরকে এটা আমি দেখাইছিলাম, এই যে হ্যাভিং। তখন হবে আই ডিডন্ট গেট দ্য জব ইনস্পাইট অফ হ্যাভিং অল দ্য নেসেসারি কোয়ালিফিকেশনস, বা I didn't get the job in spite of the fact that I had all the necessary qualifications. Clear এখন? আচ্ছা, যদি আপনি এখানে দা ফ্যাক্ট দিতে না চান, ডিসপাইটেও দা ফ্যাক্ট দিবেন না, ধরেন আপনি ঠিক করছেন ডিসপাইটে আপনি দা ফ্যাক্ট দিবেন না, সো আমি দা ফ্যাক্টটা মুছে দিই। হ্যাঁ, তখন আপনি কি লিখবেন? তখন আপনি লিখবেন I didn't get the job despite having all the qualifications. এটা আমরা অলরেডি করছি, এটা ভালোভাবেই মোটামুটি বুঝছি, এটা আমি এক্সপ্লেইন করতেছি না। যে ইনস্পাইট অফ ডিসপাইট অফ মানে হচ্ছে তারপরেও, আর বিকজ অফ মানে হচ্ছে বৃষ্টির কারণে। তো আমি এটা এক্সপ্লেইন করতেছি না আপনাকে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে although. Although the traffic was bad, I arrived on time. Although আর in spite of the traffic, এটা কিন্তু আপনি রিপিট করতে পারেন একই সাথে, কোনো ধরনের কোনো সমস্যা নেই, একই রকম জিনিসটা। I couldn't sleep although I was very tired. I couldn't sleep despite being very tired. এটা খেয়াল রাখেন, কিন্তু despite being হয়ে যাবে। সো এটা হলে কি হইতো? এটা হলে হইতো despite the traffic being bad, I arrived on time. বুঝাইতে পারতেছি? Yes, sir. নাফিসা, ক্লাস কখন শেষ হবে? Sometimes we use though instead of although. এটা চাইলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। I didn't get the job though I had all the necessary qualifications. Although আপনি চাইলে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। In spoken English we often use though at the end of the sentence. যখন আপনি though টা লাস্টে লেখেন তখন বোঝা যায় যে এটা আসলে আপনি একটু ইনফর্মাল ব্যবহার করতেছেন। The house isn't very nice. I like the garden though. সেটা কি হবে? যদি ফর্মালি লিখতে চান, although the house isn't very nice, I like the garden. আর ইনফর্মাল হচ্ছে I like the garden though. Even though, although থেকে একটু স্ট্রং, একই মিনিং কিন্তু একটু স্ট্রং। Even though হচ্ছে although on steroid. কারণ কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, এই জিনিসটা আমি আপনাকে এখন দিয়ে দিব। Sir, I have a question. হ্যাঁ Sir, although, despite and in spite of আপনি বলছিলেন রিজনের সামনে মানে কি জানি বসে, ওই পয়েন্টটা আবার একটু বলবেন?
কিসের সামনে সরি? স্যার যে রিজনের আশেপাশে সামথিং। ও যখন কোনো কিছু একটা থাকে, হ্যাঁ, মানে আপনি ধরেন কোনো একটা মানে রিজন থাকে ওটার সামনে বসে, এটা কিন্তু খুবই স্টুপিড একটা জিনিস, কারণ আপনি অলরেডি এটা জানেন, হ্যাঁ, এটা জানেন, এটা একদমই ভালো মতো জানেন। যেমন I was poor, I was happy। এখানে কোন জিনিসটা সবচাইতে মারাত্মক? I was poor. গুড, যেটা মারাত্মক ওইটার সাথে অলদো আসবে। Although I was poor, I was happy। রিজনের আগে বসবে। রিজনের আশেপাশে সে থাকবে, ঠিক আছে? এগেন আরেকটা কি, ইভেন দো I was poor, I was happy। এখন ঝামেলা হইতেছে এই ওয়াজ জিনিসটা কিন্তু টু বি ভার্ব, এটাকে কি বলে? টু বি ভার্ব, টু বি সামথিং। ফ্রেঞ্চে বলে এথ। বুঝি নাই। আচ্ছা, সো এখন যদি আপনি এটা এখন হইতেছে ডিসপাইটে চলে যেতেছে, আমরা ডিসপাইট হইলে কি হবে? ডিসপাইট হইলে হবে ডিসপাইট। আচ্ছা স্যার, আজকে কি মক সলভিং ক্লাস হবে? পরে আমরা এটা নিয়ে আলাপ করি। ডিসপাইট বিং আচ্ছা পুয়ার, আই ওয়াজ হ্যাপি। সব সময় যেটা মেইন জিনিস তার পাশে সব সময় কি হইতেছে, ইভেন দো, অলদো, ডিসপাইট, এগুলা সব সময় তার আশেপাশে থাকতেছে। এটা কি ক্লিয়ার হয়েছে আপনার? ইয়েস স্যার। এটাই বলছিলাম। আচ্ছা, আমি এখন আপনার কোশ্চেন। হ্যাঁ স্যার ইভেন দো অলদো থেকে স্ট্রঙ্গার কেন? এটা আসলে শেক্সপিয়ারের মাকে জিজ্ঞাসা করতে হবে, আমি কখনো ওরে পাইলে জিজ্ঞাসা করে দেবো, সমস্যা নেই। শেক্সপিয়ারের মা যদি পাই আমি, শেক্সপিয়ারের মা বা দাদি, ইদানিং তো আমরা দাদিদের নিয়ে অনেক বেশি মানে আলাপ সালাপ করতেছি। আর যদি কি কখনো চেম্বার ভুলে গেছেন? যদি কখনো পাই আর কি, হ্যাঁ, শেক্সপিয়ারের দাদিকে আমরা এটা কথা বলবো। আপনি যে কোয়েশ্চেনটা করছেন এটা কোনো উত্তর নাই, যেমন বিউটি বাট বিউটি পার্ট কেন হয় না, হ্যাঁ, এটা এই টাইপের একটা কোয়েশ্চেন আপনি করছেন, ঠিক আছে? ধরেন আমাদের, আমরা এটা যুগ যুগ ধরে মনে রাখবো আপনার এই প্রশ্ন, কিন্তু মানে কিন্তু কিছু করার নাই, সরি, মাপ চাই দোয়াও চাই, এটার কোনো মানে উত্তর নেই। সো একটু তাড়াতাড়ি পড়েন প্লিজ, হ্যাঁ। স্যার কি পড়বো? দেই নাই আমি এখন। না স্যার। ছি ছি ছি, কত খারাপ এটা। কি সমস্যা? ক্লাসটা সুন্দর ছিল, পড়াটাও। স্যার